الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মক্কার দূরে মদিনার বুকে মাইশার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে জোরসে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो जमने बहर में गलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि अल्हम्दुलिल्लाह मुअज्जाज हाजिरिन समाज कल्याण इस्लामी समाज कल्याण ट्रास्ट এর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি জনাব সাহেবে সদর বিশিষ্ট আইনজীবী ইসলামী ব্যক্তিত্ব এবং মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং ইসলামী সমাজ কল্যাণ ট্রাস্টের প্রধান উপদেষ্টা এবং মঞ্চে উপবিষ্ট আছেন উস্তাজুল উলামা বিশিষ্ট আলেম দ্বীন সিন্দুরিয়া মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল
হজরতুল আল্লাম মৌলানা আমির হুসাইন, বিশেষ অতিথিবৃন্দ, হজরত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের মহান দরবারে সিজদা অবনত চিত্তে শুকরগুজার হচ্ছি। আল্লাহ তাবারক তাআলা দয়া করে মেহেরবানি করে দীর্ঘ প্রায় ১.৫ যুগ পর আবার কোরআনের ময়দানে এই আয়োজন আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দীর্ঘ প্রায় ১.৫ যুগ দেশে ফেসিবাদী ফিরাউনি শাসনতন্ত্র চলছিল, দেশে সব কিছু চলছিল, মারামারি, কাটাকাটি, অত্যাচার, অনাচার, দুরাচার, মিথ্যাচার, জুলুম, অত্যাচার, ব্যাংক লুট, টাকা পয়সা লুট, মানুষ খুন, গুম, আয়নাঘরে আবদ্ধ রেখে মানুষের জীবন খুন করে দিয়ে মানুষের জীবন স্পয়েল করে দেওয়ার নানাবিধ ষড়যন্ত্র চলছিল। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে ফিরাউনি শাসন থেকে ছাত্র গণ বিপ্লবের মাধ্যমে জুলাই আগস্টের আন্দোলনের ফলে আল্লাহ পাক মেহেরবানি করে আবার বাংলার জমিনে, আকাশের নিচে বিশাল বিস্তীর্ণ জমিনের উপরে বাংলার আনাচে কানাচে কোরআনের মাহফিলের আয়োজনের ব্যবস্থা আল্লাহ পাক নিজ করুণার জিম্মাদারিতে ব্যবস্থা করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হন। আল্লাহর শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ পাক আরও নেয়ামত বাড়িয়ে দিবেন। কোনো জায়গা বাধা নেই। কত গান হচ্ছে, কনসার্ট হচ্ছে, কত জনসভা হচ্ছে, কত গাজির গীত হচ্ছে, কোনো জায়গা বাধা নেই। কোরআনের মাহফিলে বাধা। কেননা ওরা জানে এখানে মানুষ কোনো বক্তার জন্য আসে না। আকরাম হুসাইন, আমির হামজা এদের আকর্ষণে আসে না, আজাহারির আকর্ষণে আসে না। ওরা জানে এখানে কোরআনের আকর্ষণে মানুষ আসে। ওরা এটাও জানে যে এখানে কোনো গল্প আলোচনা হয় না, কিচ্ছা কাহিনী আলোচনা হয় না। কোরআনের তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহর সার্বভৌমত্বের আন্দোলন চলে। এই জন্য ওরা বিতিচরদ্ধ হয়ে এখন ফেসিবাদের গন্ধ ওদের কণ্ঠে শোনা যাচ্ছে, ঠিক কিনা? ওরা কোরআনের এতে বাধা, স্টেজে বাধা, বিভিন্ন জায়গায় বাধা। অলরেডি আমাদের এলাকায় ক্যান্টনমেন্টের পাশে ডেন্ডাবর এলাকায় 2টা মাহফিল অলরেডি বন্ধ হয়ে গেছে। ওই অঞ্চল থেকে যারা এসেছেন অলরেডি ওই অতিথি দেওয়া নেওয়া নিয়ে নিজেদের মধ্যেই কে যাবে, কে প্রধান, কে বিশেষ, কে কি, এইরকম মাহফিল বন্ধ হওয়া এরকম হয়েছিল। এই সুযোগ আর বাংলার জমিনে দেওয়া হবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি পৃথিবীর মানব মণ্ডলীকে বলেন, তারা যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকে, কিয়ামত পর্যন্ত আল্লাহর শুকরিয়া লিখতে থাকে, দুনিয়া শেষ হয়ে যাবে, নদ নদী শুকিয়ে যাবে, গাছপালা শেষ হয়ে যাবে, কিয়ামত কায়েম হবে, আপনার রবের কালিমাতুর শুকর লেখা মোটেও শেষ হবে না। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করলে আরও শুকরিয়া বাড়াই দিবেন কে? নেয়ামত বাড়াই দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে কোরআনের কথা বলার, তাফসিরুল কোরআনের মাহফিলে হক কথা বলার, কোরআনের দাওয়াত দেওয়ার আল্লাহ পাক মেহেরবানি করে পরিবার সৃষ্টি করে দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, যিনি বিশ্ব চরাচরে আগমন করে মানব জাতির হৃদায়তের উজ্জ্বল আলোক পত্রিকা, আর কিয়ামতের দিন পরকালে বিপদের সময় হিসাব নিকাশের বেলায়
উম্মতের নাজাতের সুপারিশকারী। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যে সমস্ত নেতা খেতার পিছনে গড়ো, তোমরা কর্মীরা যারা না বুঝে, যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, না বুঝে যারা নেতাদের পিছনে পিছনে গড়ো, তোমরা কি নিশ্চিত ওই নেতা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি? তোমরা কি নিশ্চিত জীবনে সে নামাজ কাজা করেনি, কারো হক নষ্ট করেনি, মা বাবাকে কষ্ট দেয়নি, আলেম ওলামাদেরকে গালবন্ধ করেনি, কোরআনের বিপক্ষে অবস্থান নেয়নি? তোমরা কি নিশ্চিত এ ব্যাপারে? নেতা হলেন তিনি যিনি বলেছেন, ও আমার পরিবারের সদস্যরা, আহলে বায়াতের সদস্যরা, ও আমার সাহাবীরা, রাতের আধারে আমাকে যেমনটি দেখেছো আর দিনের আলোতে আমাকে যেমনটি দেখেছো, সব খুলে খুলে মানুষের কাছে বলে দাও। নেতা হলেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি নিশ্চয় মহান চরিত্রের অধিকারী। আপনার চরিত্র এত মহান যা মাপবার কোনো যন্ত্র পৃথিবীতে নাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে পরকালের জন্য প্রস্তুতি নিতে হবে, পরকালমুখী জীবনযাপন করতে হবে। আর পরকালের চিন্তা চেতনা, পরকালের অনুভূতি, আল্লাহর সামনে জবাবদিহিতার অনুভূতি মানুষকে দায়িত্বশীল বানায়। এই জন্য আমাদেরকে পরকালের চিন্তা করতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে কিয়ামতের দিন হাসরের মাঠে দাঁড়াতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্র, প্রতিটি বিষয়, প্রতিটি জিনিস সম্পর্কে প্রশ্ন করা হবে, সেই দিন উত্তর দিতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছিল, আর এই মাটির ভিতরেই তোমাকে রেখে দেওয়া হবে। আবার এই মাটির ভিতর থেকেই পুনরুত্থান দিবসে কিয়ামতের দিন আবার তোমাকে পুনরায় জীবিত করা হবে। এই জন্য পরকালের ভয়ভীতি যাদের নাই, পরকালে জবাবদিহিতার চিন্তা ভাবনা যাদের নাই, তারা বলে কোরআন আর রাজনীতি এক নয়। এরা হলো জ্ঞান পাপী, বর্বর। এরা আসলে বিরোধিতা করে, রাজনৈতিক বিরোধিতা করে না। এরা আসলে কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে। এদের কণ্ঠে ফেসিবাদের, লুটপাটের গন্ধ শোনা যায়। আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করুন। সবাই বলে আমিন। সম্মানিত ভাইরা, কাফেরেরা বলে, ও নবী, আপনি কেমন নবী? আপনি পরকালের কথা বলেন, কিয়ামতের কথা বলেন, কবে হবে সে কিয়ামত? কবে পরকাল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। ও নবী, আপনি ওই কাফির বেঈমানদের প্রশ্নের জবাবে বলেন, কিয়ামত হবে কখন? এ বিষয়ে যথার্থ জ্ঞান একমাত্র আল্লাহ পাকের আছে। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাফির বেঈমানদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন, আর সেখানে তারা অনন্তকাল বসবাস করবে, আর সেখানে তারা কোনো সাহায্যকারী বন্ধু খুঁজে পাবে না। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। সেই দিন যখন জাহান্নামের আগুনে তাদের চেহারাটাকে জ্বলসিয়ে উলটপালট করে দেওয়া হবে, তারা বলবে, যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম তাহলে তো আজকে আমাদেরকে এই পরিণতি ভোগ করতে হতো না। তারা বলতে থাকবে, রব্বুল আলামিন ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা। প্রভু হে, আমরা তো বড়দের কথা শুনেছিলাম, নেতাদের কথা শুনেছিলাম, বিত্তশালী শক্তিশালীদের কথা শুনেছিলাম, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারাই আমাদেরকে বিপদগামী করেছে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আমাদের রব,
আজকে তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও, কঠিনভাবে ভর্ৎসনা করো। আজ তাদের সিনার উপরে পাড়াইয়া আমরা জাহান্নামে যাব। যারা কোরআনের বিপক্ষে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে বাধ্য করেছিল, মানুষ মেরার জন্য আমাদেরকে বাধ্য করেছিল, মানুষ খুন করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছিল। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবারাসুলিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আযাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আল্লাহু আকবার। সেই দিন যখন মানুষ সমবেত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে, দুর্বলেরা সবলদেরকে বলবে, কর্মীরা নেতাদেরকে বলবে, ছোটরা বড়দেরকে বলবে, তোমাদের কথা শুনতাম, তোমাদের কথা মানতাম, তোমাদের কথা মতো আলেম ওলামাদেরকে আমরা নির্যাতন করেছিলাম, ডান্ডা বেরিয়ে তাদেরকে জেলখানায় আবদ্ধ করে রেখেছিলাম, কষ্ট দিয়েছিলাম, গালমন্দ করেছিলাম। আজকে আল্লাহর জাহান্নামের কঠিন শাস্তি থেকে কিছু একটি কমায় দিতে পারো কিনা? এবার নেতারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আযাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। যদি আল্লাহ আমাদেরকে হিদায়াত দিতেন তাহলে আমরাও তোমাদেরকে সঠিক পথ দেখাতাম। আজকে ধৈর্য ধরো আর নাই বা ধরো, তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সমানে সমান। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে বরকতপূর্ণ করুন, সবাই বলি আমিন। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকের ঈমানের ঝুলিকে এই মাহফিল থেকে ভরপুর করে দিন, সবাই বলি আমিন। কিয়ামতের দিন বিপদের সময়, মুসিবতের সময় তাফসীর মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়, সবাই বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু